নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অন্যান্য বক্তাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন খ্রিস্টান ও হিন্দু ধর্মীয় নেতারা। সেখানে তারা ভেদাভেদ ভুলে ও বৈষম্য ভুলে সবাইকে একসঙ্গে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান। জামাত ইসলামের অনুষ্ঠানে ভিন্ন ধর্মের নেতাদের এমন অংশগ্রহণের বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে আগতরা। শনিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ আলম। মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন। জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আব্দুল হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ডক্টর ফাদার শঙ্কর ডোমিনিক গজেম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত সরকার। অনুষ্ঠানে ঐক্য পরিষদের উপজেলা সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ শাহ উপস্থিত ছিলেন। এ সময় জামাত নেতারা তাদের বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন চাইলে আসন্ন দুর্গাপূজায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, ছাত্র প্রতিনিধি, প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার 4 শতাধিক মানুষ অংশ নেন। হজরত আলী, আমার বার্তা, নাটোর।